كريم السجايا جميل الصيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بجماله بصابه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালেমার জন্যে রাসূল মার করেছেন তাই দে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্যে রাসূল দাদ করেছেন হুদে লা ইলাহা জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নেতে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কারিমিয়া আল ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সংগ্রামী সভাপতি, মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আপনাদের এলাকারই আল মদিনা জামে মসজিদের মহতারাম খতিব হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন। তার আগে আবু মুসা নেসারী সাহেব, জনাব মুফতি আলামী শেখ সাহেব, মুফতি আব্দুল্লাহ সাহেব সহ যে সমস্ত ওলামায়ে কেরামরা আলোচনা করলেন, ওনাদের পরে আলোচনা করার মতো যোগ্যতা, দক্ষতা, ভাব, ভাষা, ইলম, কালাম কোনটি আমার নেই। তবু আপনারা আমাকে ভালোবাসেন। কয়েকবার মনে এসেছি, আজও আপনাদের সামনে বসেছি। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা আপনাদের সান্নিধ্যের সম্মুখে এমন কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করুক, যে কথা দ্বারা আমি এবং আমরা সকলে যেন উপকৃত হতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমরা যারা আমিন বলছি, আমি দোয়া করি আল্লাহ মুখ দিয়ে হাজরা আসওয়াদের চুমা না দেওয়াইয়া যেন কাউকে মৌতের কাপড়ে না ঢুকায়। এবার একটু জোরে সেটি বলেন, ঠিক না বেটি? আর একটু জোরে কানা আমিন। আমি অনেকের দিকে তাকাই আছি, মুখ নড়ে না, কারণ এইটা মনে হয় ভাগের কথা বলছি। মিয়া, আমি বাংলায় আমার একটা কিতাবের মধ্যে লিখছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। যায় না কি দেখা? জোরে কন। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলে কত মাইনাই তো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। তাই সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। রাত অনেক হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। ওলামায়ে কেরামরা ওয়াজ করছে, মানলে এই ওয়াজটুকুই আমাদের যথেষ্ট। কি বলেন, ঠিক না? একজন সাহাবী নবীজির কাছে এসেছেন, নবীজির কাছে আসছেন, উনি মুআয ইবনে জাবাল। কি নাম? তুমি কে বেশি সময় নষ্ট করবো না, আমার হুজুরের ওয়াজ আমি শুনতেছিলাম, আরো ওয়াজ করলে আরো শুনতাম, অনেক সুন্দর কথা বলতেছিলেন। নাম কি? কার কাছে আসছে? নবীজির সবচেয়ে বড় আয়োজন কে?
পৃথিবীর মধ্যে জোরে করেন না, সাহস নাই মুসলমানের, বলেন না কে? উনি আমাদের বাপ, সব উম্মতের বাপ। আলহামদুলিল্লাহ, ওনার স্ত্রীরা আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন আমাদের মা। নবী ছাড়া আমাদের উপায় নেই, ঠিক না? নবী ছাড়া। নবীজির কাছে এসেছে, আমি তো আর ভূমিকা দেওয়ার দরকার পড়ে না, কারণ 40 বছর পরেও ন মুসলিম, কি বলেন, ঠিক না? ঠিক। আমার কোনো আফসোসও নাই, খুব সুখীও নাই, দুঃখীও নাই, কারণ এইটা একটা ভালো কথা আপনাদের কাছে অনেক আগে বলছি। ওই ময়মনসিংহের মাওলানা সদরুদ্দিন সাহেব, ময়মনসিংহের লোক আছে, মোটামুটি প্রয়োজন ময়মনসিংহের, এই আমার কাছে পরিচয় দিল। এই ময়মনসিংহের মাওলানা সদরুদ্দিন সাহেব 80 বছর 86 বছর বয়স। তখন আমার ভোলায় ওয়াজ করতে গেছি, তো আমি জিজ্ঞেস করলাম, 4 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষের 2 দিন আমি থাকি, উনি থাকেন প্রথম 2 দিন। আমি জিজ্ঞেস করলাম যে এই যে প্রথম 2 দিন ওয়াজ করছে কে? তখন ওনার সাথে আমার পরিচয় হয় না। তো বলে, হুজুর শিশু হুজুরি ওয়াজ করছে। আমি বললাম, শিশু হুজুর মানে বয়স কত? হুজুর 68 ইয়ার্স ওল্ড। তখন ওনার বয়স 68 বছর। বলে, মাশাআল্লাহ, 68 বছরের বুইড়ে যদি শিশু হুজুর হয়, তাহলে আমার মুসলিম হইতে কোনো সমস্যা নাই, ঠিক না? আপনার নারায়ণগঞ্জে মাইক্যা ফল আছে, কি ব্রিজ? কাঠের ফল। কাঠের ফল, আরে পুরা মানুষ তো কোন ফল? কাঠ আছে মনে হয়, আপনার আছে কাঠ? কাঠ নাই, কিসের ফল? বরিশাল দিয়ে লঞ্চে নাই না, সদরঘাট নাই। যদি জিজ্ঞেস করেন যে 7তলা মসজিদে যাবো, ড্রাইভার রিক্সাওয়ালা কয় চিনি না, কয় যে মাইক্যা মসজিদ চেনো? 110 টাকা ভাড়া দেয়। মাইক্যা মসজিদ চেনে, কাঠের। আর 7তলা মসজিদ, আর মসজিদে কি 1 চাকাও মাটি আছে? জোরে করেন না, আছে জোরে? তারপরে আমাদের রায়েন্দা ছিল তুষখালী পিরোজপুর জেলায়, এনে কইতে রায়েন্দার ছোট হুজুর, ঠিক না? আছে ছোট হুজুর আছে না? এই বললে একজনে ঢাকায় বলে কচু ক্ষেত আছে, আছে ক্ষেত কচু। হাতির ফলে কয়টা হাতি আছে? জোরে খান। চলিতে চরণ হইলা বস কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। নারায়ণগঞ্জের মানুষ, ভোলাইনের মানুষ গো, ধনী ভাইরা, গরিব ভাইরা, কোটিপতিরা, লাখপতিরা, বিজ্ঞানেরা রে, টাকা লারে রে, বাড়িয়ালারে রে, ওয়াজিন, বক্তা, পীর, মুরিদ, মুহাদ্দিস, মুফতি, আমি আমাকেও বলি, সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। বলো না আপু, সময় কিন্তু, বলো না মুখ, সময় কিন্তু খুব বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সারা রাত তো আর শোনা লাগে না, আমি আপনাদের দেখে ইসলাম কবুল করেছি। বাবা আল্লাহ নবীর কাছে আইসা মুয়াজ্জিনে জবান বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ওয়াজ করেন। আল্লাহ নবী একটু মুস্কি হাসি দিচ্ছেন। সামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী যদি মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আসলে বাবা আফসোস, কি ওয়াজ করি, কি ওয়াজ শুনি, কি ওয়াজ করতেছি, কি বুঝাই আর কি বুঝাইতে চাইতেছি, নিজেও বুঝি না, নিজেও মানি না, দেখো মানাইতে পারলাম না। আল্লাহ নবী বসা, একজন লোক দূর থেকে আসতেছে নবীজির কিনারে, বারবার নবীজির দিকে তাকায়, নবীজিও তার দিকে তাকায়, নবীজি তার দিকে তাকায়, সেও নবীজির দিকে তাকায়, কাছাকাছি এসে গেছে। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, কি দেখো গো, কি দেখতেছো, কি দেখো? লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি বড় কালো। জোরে বলেন নাউযুবিল্লাহ।
হয় না? আরো জোরে খন। নবী কি কালো নাকি জোরে বলেন? আমার ভাইরা 14 তারিখ পূর্ণিমার রাত, আরবি মাসের 14 তারিখ পূর্ণিমা, ভরা পূর্ণিমা, হুজুর ঠিক না? পূর্ণিমা রাত্রে হযরত আবু হুরায়রা বলেন, আমি ঘর থেকে বেরিয়ে যাইতেছি, আকাশের চাঁদের দিকে তাকাইতেছি, মনে মনে বলে আবু হুরায়রা, আজকের রাতের চাইতে এই ঝলমলে রাত আর এর চাইতে পূর্ণিমার চাঁদের চাইতে আর কি সুন্দর কিছু আছে নাকি? হযরত আবু হুরায়রা বলেন, আমি চিন্তা করতে করতে হাঁটতেছি, চাঁদের দিকে তাকাইতেছি, দুনিয়ায় ও চাঁদের চাইতে আর কিছু সুন্দর নাই। আমি তাকাই দেখি জমিনের সূর্য ঘর থেকে, জমিনের চন্দ্র ঘর থেকে বেরিয়ে আসছে। জমিনের চন্দ্র কেরা বলছেন তো? দিল কান্দরে মন কান্দরে, দিল কান্দরে মন কান্দরে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলিওয়ালা, দিল কান্দরে মন কান্দরে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? এগুলার কালচার নাই এখন, কি বলেন ঠিক না ঠিক? এগুলার কালচার আছে এখন, জয়েনেরা হাতে আর আরে আল্লাহ রে আল্লাহ, প্রত্যেকের মোবাইল, দোকানদার দোকানদারি রেখে খালি মোবাইলের দিকে তাকাই রয়েছে, খরিদ্দার এসে ভাই জিরা আছে, কতটুকু নেবেন? মেজাজ খারাপ হয়ে গেছে, না আসলে ভালো হইতো, কথা মনে বুঝাইতে পারি না আসলে মানে, বুঝলেন তো আমার কথা? বুঝতেছেন তো? মুদি দোকান এমনি করে দেখতে চাইছে, কয়েকজন আর দেখাইলাম যে এই যে 10-12 সিরিয়ালে 10-12টা দোকান, একজন দোকানদার খরিদ্দারের দিকে খেয়াল নাই, মোবাইলের দিকে। জাতির কপালে লাগাইছি আগুন।